মাসের শেষ সোমবার শিব মন্দিরে জল ঢালতে ভক্তদের ভিড় প্রতি বছরই দেখা যায়। শ্রাবণ মাস মন্দিরে জল ঢালতে দেখা যায়, কিন্তু এই শ্রাবণ মাসের শেষ সোমবার এরপর শ্রাবণ মাসের শেষ সোমবারে কিন্তু একটু বেশি ভিড় লক্ষ্য করা যাচ্ছে ঘাটালের শিলাবতী নদী ঘাটগুলিতে। প্রতি বছরের ন্যায় এবছরও বিভিন্ন জায়গা থেকে বহু দূর দূরান্ত থেকে বহু ভক্তরা পুণ্যার্থীরা তারা আসেন শিলাবতী নদী থেকে জল ডুবিয়ে নিয়ে তারা মন্দিরে মন্দিরে বেরিয়ে পড়েন। এবং সেই চিত্র এই মুহূর্তে যে ঘাটালের বেশ কয়েকটি শিলাবতী নদীর ঘাট রয়েছে সেই ঘাটগুলিতে কিন্তু ভিড় লক্ষ্য করা গেছে। ঘাট অর্থাৎ ঘাটাল বিদ্যাসাগর স্কুলের সামনে যে ঘাট সেই ঘাটে প্রতি বছরই আসছি আমরা আসছি 120 জন। এখান থেকে জল নিয়ে যাই আমরা প্রত্যেক বছর। না আমরা আগে ধ্যান করে ঢুকলাম আমরা এখানে বড় সকলেই কিন্তু এসে এই ঘাটালের বিদ্যাসাগর স্কুলের সামনে অর্থাৎ যে মহকুমা শাসক দপ্তরের পাশেই যে ঘাটটি রয়েছে সেই ঘাটটিতে কিন্তু এসে জল ডুবিয়ে নিয়ে তারা যান। নতুক থেকে এসেছেন, ঘাটালের নতুক থেকে 120 জন এসেছেন। মহামাঘ সাজানোর কাজ চলছে, মহামাঘ নিয়ে হেঁটে যাবেন তারা। নতুকে যে শিব মন্দির রয়েছে সেই নতুকে শিব মন্দিরে তারা জল ঢালবেন। 120 জন এসেছেন। পর্যায়ক্রমে যাদের জল নেওয়া হচ্ছে তারা কিন্তু একে একে বেরিয়ে পড়ছেন জল ঢালার উদ্দেশ্যে নতুন গ্রামের দিকে। ঘাটালে প্রতি বছর কিন্তু এই চিত্র দেখা যায়, বহু পুণ্যার্থীরা বহু ভক্তরা তারা আসেন জল ঢালার জন্য, জল নিতে ঘাটালের শিলাবতী নদীতে জল নিতে আসেন। এবং এবছর অর্থাৎ এই যে শেষ সোমবার, শেষ সোমবারের জল ঢালার ভিড় সব মন্দিরে মন্দিরে যেমন দেখা যায় তেমনই নদী ঘাটগুলিতে সকাল থেকেই সেই ভিড় লক্ষ্য করা যাচ্ছে। একেবারে কেউ ছোট বাঁক, কেউ মহাবাঁক, কেউ পিঠে জলের ভাঁড় নিয়ে তারা বেরিয়ে পড়ছেন একে একে পর্যায়ক্রমে। আজকের বিশেষ দিনে এই শেষ সোমবারে বসন্ত রায় যে গড়বেতার বসন্ত রায় মন্দির, সেই বসন্ত রায়ের মন্দিরে কিন্তু প্রচুর ভিড় এবং তারকেশ্বরের মন্দিরেও কিন্তু ব্যাপক ভিড় লক্ষ্য করা যাবে। এবং তাছাড়াও বিভিন্ন মন্দির আছে, সেই মন্দিরগুলিতে কিন্তু ব্যাপক ভিড় লক্ষ্য করা যাবে সোমবার এবং শেষ সোমবার, শ্রাবণ মাসের শেষ সোমবার। সেই কারণে কিন্তু কোথা থেকে এসেছো? নতুক থেকে এসেছে। আমি তোমাদিকে বলছি তোমরা বেরিয়ে যাও ঘাট থেকে। ছোট থেকে বড় সকলেই কিন্তু এই শুধু এই নতুকের 120 জন নয়, এছাড়াও বহু মানুষজন তারা বহু পুণ্যার্থী বহু ভক্তরা তারা পর্যায়ক্রমে আসছে সকাল থেকেই নদীঘাটগুলিতে ভিড়। ঘাটালের এই নদীঘাট এবং এছাড়াও রয়েছে ঘাটালের চৌদ্দরপল্লীতে একটি নদীঘাট, সেই ঘাটেও কিন্তু ভিড় দেখা যাচ্ছে। একেবারে মহাভাগ
জল ঢালার উদ্দেশ্যে মহামান্য বেরিয়ে চলেছে। ছোট থেকে বড় সকলেই, মহিলা ও ছোট ছোট শিশুরা, তারাও এই দিনটি, এই বিশেষ দিনটি তারা জল ঢালার জন্য বেরিয়ে পড়ছেন। কিন্তু আমরা দেখেছি তারকেশ্বরে যে মাগ নিয়ে যাওয়া হয় সেখানে কিন্তু এই চিত্র দেখা গেছে। এই চিত্র ঘাটালেও সেই লক্ষ্য করা যাবে। একেবারে একদিকে বাচ্চা শিশু কাঁধে যাবে, অন্যদিকে জল নিয়ে যাওয়া হবে। আমরা জেনে নেওয়ার চেষ্টা করব যে কেন মাছ কাঁধে এবং একদিকে এক বাঁক কাঁধে মহাবাঁক, সেই মহাবাঁকে একদিকে জল একদিকে শিশু। এই চিত্র কিন্তু তারকেশ্বর যাওয়ার পথে পুণ্যার্থীরা তারা নিয়ে যায়, এই চিত্র সেখানেই দেখা গেছে। এবং এখানেও এই মুহূর্তে ঘাটালেও সেই চিত্র কিন্তু দেখা যাচ্ছে। বাঁক সাজিয়ে নেওয়া হচ্ছে এবং তারপরে সেই বাঁকে ওর মানসিক ছিল, ছোটবেলায় মানসিক করেছিলাম ওকে নিয়ে জল ঢালবো বলে, ওর একটু প্রবলেম ছিল ওই জন্য। হ্যাঁ আমরা ঘাটাল থেকে মন্দিরেই মানসিক করেছি। হ্যাঁ মন্দিরে মানসিক করেছিলাম। হেঁটেই যাবেন তো তাহলে? হ্যাঁ হ্যাঁ হেঁটেই যাবো। বয়স কত হলো এখন? ওর বয়স 2 বছর 4 মাস। শরীর খারাপ করেছিল ছোটবেলায়, তা ঠিক করেছেন ভোলে বাবা। আর সেই কারণেই সেই মানত ছিল মহাদেবের এই কৃপায় অনেকেই সুস্থ হয়েছেন এবং যার কারণে সেই মানসিক করতে এই মুহূর্তে ঘাটাল থেকে নতুকের উদ্দেশ্যে বেরিয়ে পড়ছেন পুণ্যার্থীরা। একদিকে যেমন বাঁকে একদিকে থাকছে জল, একদিকে ছোট্ট শিশু।